আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী, আপনি তো বাংলার পুলিশ মন্ত্রী, আপনি বলুন আপনার সেই পেয়ে তার বিচার সে পেয়েছে কি? আপনার দলের বিধায়ক সেই তার মেয়ে যার জন্য গোটা রাত দখল হলো, যার জন্য গোটা রাজ্যে জুড়ে আন্দোলন হলো, লড়াই হলো, কাকিমা গোটা বাংলার মানুষের জন্য আপনি কি বলবেন? আপনারা মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখেছেন তো? মুখ্যমন্ত্রী বললেন আপনারা বারুইপুরের ঘটনা দেখেছেন তো, পুলিশের ভূমিকা? তার আগে বলেছিলেন যে সকালে ধরবে বিকালে খরচ হয়ে যাবে। আবার তিনি যখন বিধানসভায় বিরোধী দল নেতা ছিলেন, বিধানসভায় একটা বলছে হিট অফ দ্য টু মোমেন্ট, ইয়ং ছেলেরা একটু আধা রেপ হতেই পারে। তাহলে আগের কথা এখনকার কথার মিল আকাশ আর জমিনের মধ্যে হলো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বারুইপুরের ঘটনাকে ধন্যবাদ জানালাম, তিনি দুই পরিবারের ইনসাফ দিলেন, বিচার দিলেন। কিন্তু আমি জানতে চাই আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনার দলের যে বিধায়ক হয়েছেন সেই অভয়াকাণ্ড বিচার পেয়েছে? বাংলার মানুষের কাছে বলুন আপনার দলের বিধায়ক সেই তার মেয়ে যার জন্য গোটা রাত দখল হলো, যার জন্য গোটা রাজ্যে জুড়ে আন্দোলন হলো, লড়াই হলো, কাকিমা গোটা বাংলার মানুষের জন্য আপনি কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষের জন্য আপনি কি বলবেন? আপনার যে প্যাকেট বয়ে বয়ে ঘুরতো, যে আপনার সমস্ত কাজগুলো করতেন আপনার পিএ, আপনার অ্যাসিস্ট্যান্ট, সেই চন্দন সে আজকের দেশ ছেড়ে চলে গেল। আপনার পিএ সেই তার মা, অসহায় মা, আজ কোথায় বলবে বিচারের জন্য? কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। সে তার মায়ের বিচার কি আপনি দিয়েছেন? আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী, আপনি তো বাংলার পুলিশ মন্ত্রী, আপনি বলুন আপনার সেই পেয়ে তার বিচার সে পেয়েছে কি? বলুন বাংলার মানুষের কাছে আওয়াজ করে। আপনাকে আমি ধন্যবাদ জানাতাম, আপনাকে স্যালুট জানাতাম তখনই যদি আপনার পেয়ের বিচারটা আপনি দিতে পারতেন, যদি আপনার কথা, আপনার বুকের পাটা 4 হাত, আমি 8 হাতের মতো আপনাকে স্বাগত জানাতাম যদি আপনি অভয়কাণ্ডের বিচার দিতেন। আপনাকে স্যালুট জানাতাম যদি আপনি আনিস খানের পরিবারকে বিচার দিতেন। আপনার জুতো আমি মাথায় নিতাম যদি আবু সিদ্দিকের বাড়ি থেকে তুলে নিয়ে পিটে হত্যা করেছে তার বিচার দিতাম। আপনাকে আমি স্যালুট জানাতাম। বারুইপুরের একই সঙ্গে আরেকটা যে ঘটনা ঘটেছে, একসঙ্গে যারা খেলা করতেন সেখানে হিন্দু মুসলিম মিলিতভাবে সেখানে একসঙ্গে যারা খেলা করতেন তাদের পারিবারিকের মধ্যে নাবালক ছেলেকে খুন করেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আপনি যে দল থেকে নির্বাচিত হয়ে এসেছেন, আপনি যে আরএসএস সংগঠনের সঙ্গে যুক্ত, সেই সংগঠন সেই দলের পক্ষ থেকে বারুইপুরে অন ক্যামেরা ভিডিও করে প্রকাশ্য বিএসএফকে মারছে, সরকারি সম্পত্তি হসপিটাল ভাঙচুর করছে, প্রকাশ্য সেখানে দাঁড়িয়ে মুসলমানদের নামে জেহাদি করে গালাগালি করছে। অতএব জেহাদির শব্দটা কি জানেন? জেহাদির শব্দ আন্দোলন করা, লড়াই করা, জেহাদ করা, তার নাম হলো জেহাদি। জেহাদি মানে মুসলমান জঙ্গি নয়, মনে রাখতে হবে। আমরা জানতাম আরএসএস স্বয়ংসেবকের মধ্যে বহু জায়গায় অস্ত্র ট্রেনিং হয়েছে, বহু জায়গায় মানুষ মরেছে, এখনো পর্যন্ত আরএসএস এর দ্বারা বহু জায়গায় কতল হয়েছে। আপনি বলুন জিহাদি করে মুসলমানদের বলছেন, কিন্তু একটা মুসলমান অস্ত্র ট্রেনিং সারা ভারতবর্ষে কোথাও দিয়েছি? একটাও মাদ্রাসায় কোনো জঙ্গি ট্রেনিং হয়েছে প্রমাণ করতে পারবেন না। কারণ আমরা যারা মুসলমান বা আমরা যারা মাদ্রাসা বা মসজিদের ধার্মিক মানুষ, ভালো করে জেনে রাখুন, উত্তরপ্রদেশের দেহবন্দে থেকে ভারতবর্ষের স্বাধীনতার মূল কাঠামো তৈরি হয়েছিল। ভারতবর্ষের লড়াই আন্দোলন করার পর, ব্রিটিশ চলার পরে ভারতবর্ষের সংবিধান যেমন বলেছে সকলের সমান অধিকার, তেমন মুসলমানদের বার্তা শিখায় কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, এইটা নয়। আমরা মানুষ সবাই যেন সমানভাবে চলি, কেউ কারোর হিংসা করো না, দাঙ্গা করো না, ক্ষুধার্ত মানুষের খাবার দাও। তাই মুসলমান দান, জাকাত, ফেতরা দিয়ে গরিবদের আরও সেবামূলক করে যাদের অর্থ আছে। সুতরাং জাতি দাঙ্গা বাঁধানো এটা তো কারোর কাজ নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তানার কাছে আবেদন করতে চাই, কলকাতা এবং বাংলার পুলিশ কমিশনার, দক্ষিণ চব্বিশ জেলা এসপি সাহেব, আপনাদের বয়ান কোথায়? যারা বারুইপুর হসপিটাল ভাঙচুর করলো, যদি বারুইপুরে উত্তপ্ত ভাবের জন্য 207 জনের নামে কেস হয়,
বারুইপুরে যারা বিভাজন করছে তার বিরুদ্ধে হয়, সূর্যপুরের ঘটনায় যদি হয়, তাহলে বারুইপুর হসপিটালের মধ্যে দাঁড়িয়ে যারা জিহাদি জিহাদি করে গালাগালি করে, যারা হসপিটালের বেড ভাঙাভাঙি করলে, জানলা ভাঙলো, পুলিশকে মারলো, পুলিশকে ধাক্কা মারলো, তার বিরুদ্ধে উত্তেজিত ভাবের জায়গা তালিকায় তার নাম আসবে না কেন? আমরা জানতে চাই। এই ঘটনার পরে যখন আপনার দলের আরেকজন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি প্রকাশ্যই বলছে মুসলমানদের জ্বালা লাগছে, তখন আপনার সরকার, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে, আপনার কমিশনার, তারা সব নীরব কেন? আমার প্রশ্ন থাকলো এখানে, হাত জোড় করে প্রশ্ন জানতে চাই। বন্ধুগণ, এ বাংলা সম্প্রীতির বাংলা, মনে রাখতে হবে। যদি মনে করি আমি ক্ষমতা এসেছি, ক্ষমতার অপব্যবহার হয়ে যাবে, তাহলে মনে রাখতে হবে রাজনীতি চিরদিন থাকবে না। সোনা এক জায়গায় থাকে না, বিল্ডিং থাকে না, গাড়ি থাকে না, রাজনৈতিক চিরদিন এক জায়গায় থাকবে না, অদন পতন পরিবর্তন ঘটবে। সেদিনের অবস্থা কি জায়গায় যাবে? তাই আমি রাজ্যের নবনির্বাচিত সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করব, এ দেশ আমাদের সকলার, এ দেশের সংবিধান আমাদের সকলের। আমরা লজ্জা পাই যে বিজেপির পরিচালিতর মধ্যে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে দেখি প্রকাশ্য মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে, বরকা পরে খুলে সিঁদুর পরানো হচ্ছে, প্রকাশ্য রাস্তায় তরল ছুরি ঢুকে খুন করা হচ্ছে, রাস্তায় প্রকাশ্য পিটিয়ে মারা হচ্ছে। তাহলে কেন নরপশু জানোয়ার বাঘ এবং সিংহর মতো মানুষকে ছিঁড়ে ঘুরে খাচ্ছে? তাহলে কেন্দ্র সরকার বা সেই ডবল ইঞ্জিনের সরকারগুলো সেখানে তারা ভূমিকার কী নিচ্ছে? তাদের ভূমিকাটা কি? এটা প্রশ্ন করব না? আমি সারা ভারতবর্ষ ছেড়ে দিয়ে বাংলার কথা বলবো। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনি মুর্শিদাবাদে যে কথা বলেছেন, এই কথার কার্যকরী জায়গা যদি সঠিক হয়, তাহলে আপনি বলুন যে আপনার পিয়ের বিচার কতদিনের মধ্যে হবে, দ্রুততার সঙ্গে আপনি বিচার করুন। বারুইপুরে আরও একটা বক্তব্য শুনলাম মুখ্যমন্ত্রীর, তিনি বলেছেন যে পরিবার, যে শিশুর পরিবার নির্যাতিতা পরিবার, তার জন্য একটা আমি ঘোষণা করছি না, তার পরিবার যদি চায় তার ইত্যাদি ইত্যাদি করে দেবো। তার মানে ধোঁয়াশার সঙ্গে থাকলো নিশ্চিত গোপন কোনো আন্ডারস্ট্যান্ডিং, ওই পরিবার সংখ্যালঘু পরিবার বলে আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটাকে ধামাচাপা দিয়ে সমস্ত কেসগুলোকে উল্টে বাংলার মুখটা আরেক জায়গায় নিয়ে যেতে চাইছে। এটা একটা ধারণা তো হতেই পারে মন্তব্য। আমাদের বলার বক্তব্য, আজকে 25 লক্ষ টাকা ঘোষণা হলো যে বারুইপুরে আরেকজন যে খুন হয়েছিল সেই তাকে, কিন্তু আপনার পিয়ের পরিবার 25 লক্ষ টাকার ঘোষণা হলো না। আমরা উভয় কেন্দ্রের ব্যাপার দেখলাম না, আমরা আরিয়ান বিশ্বাসের পরিবারকে দেখলাম না, আমরা আনিস খানের পরিবারকে দেখলাম না, আবু সিদ্দিকের পরিবারে দেখলাম না, মালদায় আবার নাবালিকা ধর্ষণ তার পরিবার দেখলাম না, উত্তর 24 পরগনায় একই ঘটনা দেখলাম না, সারা বাংলায় এই পর্যন্ত প্রায় আরও 4-5খানা ঘটনাটা ঘটেছে, তাদের পরিবারের এই বিচার হলো দেখলাম না। তাহলে যাচ্ছে এটা কোথায়? কারণ বাংলার মানুষ যদি সূর্যপুরের ব্যাপারটা অভয়কাণ্ডের মতো গোটা রাজ্যের লড়াই আন্দোলন যদি বাজার গরম না হতো, তাহলে আজ ওই বারুইপুর সূর্যপুরের নির্যাতিতার পরিবার বিচার পেত না, এবং তার পুরো বিচার এখন হয়নি। অর্থের বিনিময় হোক আর যে কোনো গোপন চুক্তির বিনিময় হোক, ওই বাড়ির পরিবার হয়তো স্তব্ধ হতে চাইছে। গোটা বাংলার মানুষ তাদের লড়াই আন্দোলনের ফলে আজকের এই চেহারা, এই পরিবেশ, এই আন্দোলনে এই জায়গায় আসার কারণে কিন্তু এটা পাচ্ছে।